পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপ সম্ভবা ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষং সর্বপাপ হারোহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে মে মাসের 20 তারিখ থেকে শুরু করে জুন মাসের 10 তারিখ অবধি এই সংলগ্ন সময়কালটিকে ভিত্তি এবং বিবৃতি করে আপনাদের নানান দিক থেকে নানান পর্যায়ে কিন্তু পরিবর্তন সুনিশ্চিত ঘটতে চলেছে। সাফল্য সংগৃহীত করে আপনারা একাধিক সূত্র অনুবেষ্ট করে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, ফেলে আসা সময়কালের নেতৃত্বে আপনারা গঠনগত সারাংশ জুড়ে যেই সকল বাধা বিপত্তির তাৎপর্যতার সহিত আপনারা মূলত প্রাপ্তি এবং সংগঠিত ঘটিয়ে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজকর্মেই যাচ্ছিলেন মূলত বন্ধুরা, আপনারা কিন্তু সেই কাজকর্মেই বাধা বিপত্তির মূল সংহার প্রাপ্তি করে চলছিলেন। কোনো ক্ষেত্র থেকে যেন আপনারা যথাযথভাবে বাজেয়াপ্ত প্রাপ্তি অর্থাৎ বিশেষত আপনারা সাফল্য প্রাপ্তি এবং সংগৃহীত করে চলতে পারছিলেন না বা সক্ষম হয়ে উঠছিলেন না। তো এই সমগ্র সমতল যাচক প্রত্যেকটি বাধা বিপত্তি অবক্ষয় তুলনামূলক দিনের নেতৃত্বে আপনাদের জীবন থেকে অবক্ষয় হয়ে চলবে। তাছাড়াও বন্ধুরা, এই সমন্বয় মে এবং আগামী জুন মাসের এই অনুবেষ্ট সময়কালটিকে বিবৃতি এবং ভিত্তি করে আপনাদের একাধিক কিছু দিকসূত্র অনুভেদ করে অনুসংশ্লিষ্ট করে শুভ পরিণতি এবং পরিণয়গুলি কিন্তু ঘটবে। আপনারা নিরাস্তায় প্রত্যেকটা দিক থেকে কিন্তু যথাযথভাবে আপনারা কিন্তু নির্বিঘ্নতা সহকারে পথ পরিব্যাপ্ত করতে পারবেন। আপনারা আর্থিক লাভের মুখোমুখি হয়ে পরিদর্শনাকৃতভাবে আপনারা কিন্তু জীবনে সুখময়ভাবে এগিয়ে যেতে পারবেন। কারণ বন্ধুরা, এই দুই সময়কালের নেতৃত্বে কিন্তু আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু যথাযথভাবে রাহুর সময়কাল শুরু হতে চলেছে। রাহু এবং বিশেষত থাকছে শুক্র এবং মঙ্গলের প্রভাব, যার কারণে কিন্তু অন্তর্নিহিত জীবনকালের সূত্রে আপনারা কিন্তু যথাযথভাবে আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন এবং জীবনে কিন্তু সাফল্য তুলে ধরে চলে উঠতে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো সেহেতু বন্ধুরা, এবার থেকে আপনাদের দুঃখের দিন গোনা শেষ এবং চিরন্তন কিন্তু আপনাদের জীবনে কিন্তু শুভ পরিণতি এবং পরিব্যাপ্ত সময়কালের ন্যায় পরিবর্তন কিন্তু আপনারা নির্ধারিত করে চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো মূলত বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি মূলত আপনারা সম্পূর্ণভাবে কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং প্রকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে, গঠন করতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং শুভযোগে কিন্তু শুভ পরিণয় এবং পরিবর্তন লাভ কিন্তু এনে চলবে তথা আনবে। তো সেহেতু বন্ধুরা, একান্তই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের মে এবং জুন সময়কালের নেতৃত্বে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং স্থানান্তরিত প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গঠন এবং পরিধির উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে মূলত পুঙ্খানুপুঙ্খিকভাবে এছাড়াও পুরোপুরিভাবে আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আশা করছি অনেকটাই কিন্তু আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে। আপনারা অনেকাংশেই লাভবান এবং প্রকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন এবং জীবনের ব্যাসার্ধ গঠন করে চলতে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, ভরসা এছাড়াও পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি বন্ধুরা আপনারা মূলত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের ফলে আপনারা জীবনে অতুলনীয় সম্ভাব্য পরিবর্তন এবং সাফল্যগুলি অনুসংশ্লিষ্ট করে চলতে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, একান্তই আপনারা প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন। তো তার পাশাপাশি বন্ধুরা, মূলত ভিডিওটি অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।
তো চলুন বন্ধুরা, অতি বিলম্ব না করে এবার মূল বক্তব্যে এবং আলোচনা সভায় যাওয়া যাক তথা পৌঁছানো যাক। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে এই মে মাসের 20 তারিখ থেকে শুরু করে জুন মাসের 10 তারিখ এই সংগৃহীত সময়কালটির অনুবেষ্টনে এবং পরিবর্তন সহায়ক সারে আপনাদের কিন্তু রাশির অগ্রভাগে স্থিতিশীল সাপেক্ষে মঙ্গল, শুক্র এবং রাহুর সময়কাল শুরু হতে চলেছে পাশাপাশি, যার কারণে কিন্তু আপনাদেরকে নানান দিক থেকে কিন্তু লাভ প্রাপ্তি করিয়ে তুলবে। একাধিক কিছু সংস্থান অনুবিবৃত্তি করে আপনারা কিন্তু লাভের পরিহার বিবৃতি করে চলতে পারবেন। এর পাশাপাশি কিন্তু বন্ধুরা আপনাদের রাশি সাপেক্ষেও কিন্তু লক্ষ্য করা যাবে মাসের অর্থাৎ মে মাসের শেষের অগ্রভাগের দিকে এসে শনি, দেবগুরু বৃহস্পতি এবং তাছাড়াও থাকছে বুধের গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান, যার প্রাক্কালের ন্যায় প্রাক্কালের সাপেক্ষে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে আর্থিক মুনাফা সংশ্লিষ্ট অনেকখানি করিয়ে তুলবে এবং জীবনে কিন্তু পরিণত দশায় আপনাদেরকে কিন্তু পরিবর্তন এনে তুলবে। তো সেহেতু বন্ধুরা আপনাদের পারিবারিক কৃতকার্য অনুসারে প্রত্যেকটা কৃতকার্য সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। এবার থেকে প্রত্যেকটা কাজকর্ম আপনারা প্রতিনিধিত্ব গুণাগুণ সারে দায় দায়িত্ব পরিঘ প্রতিপালন করে চলতে সক্ষম হবেন অনেকখানি। পাশাপাশি বন্ধুরা একান্তই আপনারা কিন্তু সুসম্পর্ক প্রতিষ্ঠিত করে তুলতেও কিন্তু আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তাছাড়া বন্ধুরা পারিবারিক কৃতকার্যে সাংসারিক কার্যকলাপে আপনাদের কিন্তু প্রাধান্য অন্যতম হতে চলেছে। আপনারা অন্যতম প্রাচুর্য এবং ভূমিকা পালন করতে চলেছেন এবং জীবনে কিন্তু আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন যথাযথভাবে। তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যথাযথভাবে সামাজিকতার দিক থেকে উন্নয়ন বিশ্লেষণ পাবে, পাশাপাশি সুনাম অর্জন এবং বৃদ্ধি ঘটিয়ে চলতেও কিন্তু আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো সেহেতু বন্ধুরা আপনারা নিজেদের দিক থেকে প্রত্যেকটা কাজকর্ম পৃথকভাবে আপনারা নিজেদের দায় দায়িত্ব প্রতিপালন করে চলার চেষ্টা করুন এবং বৃত্তান্তই নিজেদের কিছু গোপন বিষয় গোপন তথ্য মূলাধার অনুসারে আপনারা বৃত্তান্তই আপনারা যথাযথভাবে গোপনে রেখে চলার চেষ্টা করুন। আপনার নিজেদের ভাবনার প্রতি পরিবর্তন আনুন, মনের দিক থেকে নিয়ন্ত্রণ আনুন। এই কয়টি নিয়ম আপনারা অবশ্যই পরিঘ প্রতিপালন করুন। বাকিটা কিন্তু গ্রহ নক্ষত্রের গঠন এবং পরিধি কিন্তু আপনাদের সঠিক দিশা দেখিয়ে চলবে। আপনারা জীবনের পরিণত পর্যায়ে সুখ শান্তি সমৃদ্ধি পারিবারিক জীবন সমন্বয় কিন্তু পরিব্যাপ্ত করতে পারবেন, করে চলতে পারবেন। আপনাদের সাংসারিক জীবনের পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন অনুবেষ্টন করেও কিন্তু শুভ পরিণতিগুলি কিন্তু এবার থেকে ঘটবেই ঘটবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবনের মূলাধার গঠন অনেকটাই কিন্তু সম্ভাব্য সফল হয়ে উঠবে। দাম্পত্য জীবনের প্রত্যেকটা দায় দায়িত্ব পরিঘ কিন্তু আপনারা বৃত্তান্তই প্রতিপালন করে চলতে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো সেহেতু বন্ধুরা পারিবারিক জীবনের পাশাপাশি দাম্পত্য জীবনেরও কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করে চলার চেষ্টা করুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা একে অপরের পাশে থেকে প্রত্যেকটা কঠিন পরিস্থিতিতে মোকাবিলা একে পর এক করে চলে বা করে চলবার প্রয়াস করুন। অতএব এক কথায় নিজেদের দিক থেকে ঠিক থাকুন, বিশ্বাস এবং ভরসা অনুগৃহীত করে প্রতিপালন করে চলবার চেষ্টা করুন। অন্তর্নিহিত জীবনে আপনাদের ক্ষেত্রে তাদের কিন্তু মঙ্গলময় হবে এবং জীবনে পরিব্যাপ্ত আপনারা সাফল্য সংশ্লিষ্ট করতে পারবেন। সম্পর্কের মধ্যেখানে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা উন্মুক্ত হারে পরিব্যাপ্ত করে চলতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনাদের আয় এবং ব্যয়ের পরিধিমাত্রা কিন্তু অনেকটাই সামঞ্জস্যের মধ্যে থাকবে, কারণ চন্দ্রের গোচর স্বয়ং আপনাদের রাশির সাপেক্ষে থাকছে এবং রাহুর সময়কাল শুরু হচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের যথাযথভাবে গঠনগতভাবে কিন্তু আর্থিক মুনাফা অর্জন করিয়ে তুলতে পারবে বা অনেকটাই কিন্তু আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করে চলতে পারবেন এবং সাংসারিক জীবনে প্রাচুর্যবহুল জীবনে কিন্তু আপনারা গঠনগতভাবে কিন্তু অনেকটাই আপনারা খরচাপাতি আর্থিক ব্যয় আপনারা অপচয় কমিয়ে চলতে পারবেন, নিজেদের আয়ত্তে এনে চলতে পারবেন। অবশ্যই বন্ধুরা নিজেদের বিশেষ কিছু কর্তব্য পালনের পাশাপাশি এই সকল দিকও কিন্তু একান্তই প্রতিপালন করে চলুন। তো তার পাশাপাশি বন্ধুরা নিজেদের প্রতি একান্তই কিন্তু যত্নশীল মনোভাব আনা বৃত্তান্তই সময়কালীন নেতৃত্বে প্রয়োজন পড়বে। একান্তই আপনারা শারীরিক দিক থেকে খেয়াল রাখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের দিক থেকে যত্নশীল মনোভাব প্রক্রিয়া অনুভেদ করে বা চলবার প্রয়াস করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো তার পাশাপাশি আপনাদের কর্মজীবন অনুক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গঠনগতভাবে অনেকটাই মূল্যবান হবে। সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে প্রত্যেকটি বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা নিজেদের কিন্তু স্তর বৃদ্ধি করে চলতে পারবেন এবং নিজেদের কিছু তুলনামূলক বিশেষ কিছু প্রতিভার তুলে ধরবার কিন্তু প্রচেষ্টাগুলি আপনারা করে তুলতে সক্ষম হবেন, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সদস্য সমূহবৃন্দের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে। আপনাদের না চাইতেও কিন্তু সাফল্য আপনাদের দ্বার গোড়ায় কিন্তু এবার এসে পড়বে।
তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আপনাদের যথাযথভাবে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, বিজনেসের সুবাদে রয়েছেন, অবশ্যই বন্ধুরা আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের বেস্ট পারফরমেন্স করে তোলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের পর্যাপ্ত সংখ্যক সময় নেয় অনেকটাই মঙ্গলময় হবে। তাছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে আপডেট রাখবার চেষ্টা করুন এবং মূলত গঠনকারী নেতৃত্বে আপনারা চেষ্টা করুন মার্কেট অ্যানালাইসিস এবং বুঝে শুনে প্রত্যেকটি নতুন পদক্ষেপ জীবনের নিয়ে চলবার চেষ্টা করুন। অতএব বন্ধুরা নিজেদের দিক থেকে নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে থাকুন। বাকিটা কিন্তু সুখময় পথ আপনাদের ক্ষেত্রে দেখিয়ে চলবে, আপনাদের জীবনের দিশা প্রকৃত মূল সারাংশে দেখিয়ে চলবে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে যেনারা যথাযথভাবে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিংবা কোনো অনলাইন বিজনেসে অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট প্রভৃতি ক্ষেত্রে আপনারা যারা অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই অনুক্ষেত্রমূলক মঙ্গলজনক হবে। আজকের ক্ষেত্রে মূলত আজকের এই সময়কালের নেতৃত্বে ভিত্তি করে আপনারা যদি সেই সকল দিকে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুশির দিন হবে আগামী সময়কাল। তো তার পাশাপাশি বন্ধুরা যেনারা পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, পাশাপাশি যেনারা শিল্পজাত ক্ষেত্রে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা তুলনামূলক প্রবৃত্তির ন্যায় অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং মঙ্গলময় হবে। তো সেহেতু বন্ধুরা একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের দায়িত্ব নিজেরাই প্রতিপালন করে চলুন, পরনির্ভরশীল কোনো মতেই হবেন না। পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে কারোর প্রতি বিশ্বাস এনে চলা এবং আশাবাদী মন রেখে চলা, কারোর থেকে কোনো রকম কোনো বিশেষ বিষয়ে আশা প্রত্যাশাকে ঘিরে চলা খুব একটা মঙ্গলজনক প্রভাব ফেলবে না। তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা নিজেদের কাজ নিজেরাই করে তুলুন, আশাবাদী হওয়া ছেড়ে দিন এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য আপনারা পরিগ্রহ করে বৃত্তান্ত জীবনে এগিয়ে যান। তো এর পাশাপাশি বন্ধুরা শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ তত্ত্বেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবিত করিয়ে তুলবে পড়াশোনার প্রতি মনোনিবেশ ঘিরে চলার ক্ষেত্রে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু গঠনকারী নেতৃত্বে নিজেদের প্রতিভা বিশ্লেষিত করে তোলবার ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান হয়ে উঠবে। নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন এবং প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনারা যথাযথভাবে খুব ভালো ফলাফল সংগৃহীত করে অনুবিদ্ধ করে চলতে পারবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু যথাযথভাবে আপনারা যারা উচ্চ বিদ্যার্থীরা রয়েছেন, উচ্চ ভাগের বিদ্যার্থীরা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু গঠনকারী নেতৃত্বে সময়টা অনেকটাই ফলপ্রদায়ককারী হয়ে উঠবে। সেক্ষেত্রে বন্ধুরা নিজেরা কিন্তু আপনারা জীবনে প্রত্যক্ষ সাব্যস্তে আপনারা কিন্তু অর্থাৎ আশার আলো দেখতে পারবেন, জীবনের সাফল্যের শীর্ষকে আপনারা অগ্রগামী হয়ে চলতে পারবেন। পাশাপাশি একান্তই আপনাদের স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু বিশেষ পরিবর্তন লাভ ঘটবে। স্বাস্থ্য প্রভাবিত বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে বলুন পারিবারিক অন্যান্য সদস্য সমূহবৃন্দ, বয়স্ক সম্প্রদায়ের নেতৃত্বে যেই সকল বিকল্প বাধা বিপত্তি অবক্ষয় লক্ষ্য করা গেছিল, সেগুলি মূলত পারিবারিক এবং বিশেষত আপনাদের অন্যান্য সদস্য সমূহের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু দূরীভূত হবে। সুসম্পর্ক পাশাপাশি সুস্বাস্থ্য পরিব্যাপ্ত ঘটবে। অবশ্যই বন্ধুরা স্বাস্থ্যের দিক থেকে সচরাচর প্রত্যেকটা ক্ষেত্র অনুশ্লিষ্ট করে চলবার চেষ্টা করুন এবং প্রত্যেকটা নিয়ম নীতিতে চলার চেষ্টা করুন। শারীরিক প্রযত্নে আপনারা যত্নবান হয়ে উঠুন। পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে সময় মতো খাওয়ার দাওয়ার খান, হালকা ফুলকা খাওয়ার দাওয়ার খান। এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলবার চেষ্টা করুন। বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শের সুবাদে চলবার চেষ্টা করুন। ওষুধপত্র আগে থেকে এনে নিজেকে তৈরি রাখবার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা কারোর কোনো রকম কোনো গুজব আশ্রিত কথাবার্তায় কান দেবেন না, নিজের উপর বিশ্বাস থেকে প্রত্যেকটা কাজ করে যাবেন। সেক্ষেত্রে বন্ধুরা অহেতুক কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করবার কারণেই কিন্তু আপনাদের মূলত নানান রকম দিক থেকে কাজের চাপ এবং নানান রকম দিকের চাপ কিন্তু আপনাদেরকে কিন্তু মানসিক চাপের মধ্য দিয়ে কিন্তু যেতে হয় বা যেতে হয়ে থাকে। তো সেহেতু বন্ধুরা বৃত্তান্তে আপনারা ভাবনা চিন্তা করা ছেড়ে দিন, কারণ এবার থেকে কিন্তু আপনাদের পূর্ণ দায়ভার কিন্তু গ্রহ নক্ষত্রের গঠন এবং অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে চলবে। এবং এই বর্তমান মে এবং জুনের প্রাককালের ন্যায় কিন্তু আপনারা মানসিক শান্তি অনুবৃত্ত করে চলতে পারবেন। পারিবারিক সমন্বয় নিধিত্বে কিন্তু আপনারা প্রত্যেক সদস্য ব্যক্তিবর্গের সহযোগিতাগুলি পরিব্যাপ্ত এবং অন্তর্নিহিত করে চলতে পারবেন, যার কারণে আপনারা কিন্তু যথাযথভাবে মানসিক শান্তি বিবৃতি করতে পারবেন, করে চলতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা আপনারা ভ্রমণমূলত প্রত্যেকটি কার্যকলাপ আপনারা কিন্তু করে তুলতে পারেন। সে বিষয়ে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না। আপনাদের ক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সমতল যাচক সময়টা অনেকটাই মূল্যবান হবে। সেক্ষেত্রে লটারি এবং ফাটকার দিক থেকে কিন্তু মূলত আপনারা গঠনকারী নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যেকটি
রকম সুযোগ সুবিধাগুলি পেতে পারবেন এবং আর্থিক মুনাফার সংশ্লিষ্ট রেশেও কিন্তু আপনারা অনেকখানি পৌঁছে যেতে পারবেন। তো সেহেতু বন্ধুরা আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরে প্রত্যেকটা কাজকর্ম করে তোলবার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা আপনারা চেষ্টা করুন এই গোটা সময়কালের প্রতিনিধিত্বে যথাযথভাবে সততা সংগৃহীত এবং অবলম্বন করে প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে চলার। পাশাপাশি কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন মূলত নিজেদেরকে দূরীভূত রেখে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো মূলত বন্ধুরা সিংহ রাশি এবং সিংহ লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে সমন্বয় মে সময়কালের অনুবেষ্ট এই সময়কালের সংগৃহীত কালকে অনুবেষ্ট করে এবং জুন মাসের সময়কালটিকে অনুবেষ্ট করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গঠন এবং পরিধি লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 57 থেকে 66-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং উত্তর, শুভ রং সবুজ এবং গোলাপি, শুভরত্ন লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। মহাদেবের কৃপা এবং আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে পরিণত পর্যায়ে সুখ প্রাপ্তি অনুগৃহীত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই মূলত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অভিহিত কেন্দ্রভিত্তিক করে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। মে সমন্বয় সময়কাল এবং জুন সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।